ফ্রেন্ডস, আজ আপনাদের সাথে শেয়ার করব 2025 সালে রিলিজ হওয়া চাইনিজ থ্রিলার মুভি দ্য এস্কেপ ডোর। ফ্রেন্ডস, ইউটিং নামের 8 বছরের একটি মেয়ে, আর ইউটিং ছিল হিংসুক, অহংকারী আর জেদি। ছোটকাল থেকেই ইউটিং এর নিজেকে নিয়ে তার বড় অহংকার, এমনকি তার হিংসার কারণে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। ইউটিং বড় হবার পরও এই বাজে স্বভাব তার থেকেই যায়, আর এই স্বভাবের কারণেই ইউটিংকে পড়তে হয় বড় বিপদে, যার কারণে ইউটিং চলে আসে মৃত্যুর মুখে। আর তাকে টানা 70 ঘন্টা খাবার ছাড়া অন্ধকার পানিবিহীন নোংরা বাথরুমে থাকতে হয়। সেখানেই ইউটিং দেখে ভয়ানক অনেক আলামত। ইউটিং এর শ্বাস নেওয়া মুশকিল হয়ে যায়। ফ্রেন্ডস, কি ছিল ইউটিং এর জীবনে ঘটে যাওয়া সেই ছোটবেলার দুর্ঘটনা? ইউটিং কিভাবেই বা আটকে গেল এই বাথরুমে? আর কে বা কিভাবে বেঁচে ফিরবে ইউটিং এই বাথরুম থেকে? নাকি শেষ নিঃশ্বাস তাকে এখানেই ছাড়তে হবে? তাই দেখতে পাবেন আজকের ভিডিওতে। চলুন ফ্রেন্ডস, এই ইন্টারেস্টিং মুভির শ্বাসরুদ্ধকর ঘটনা দেখে আসা যাক। মুভির শুরুতেই 8 বছরের ছোট ইউটিংকে দেখানো হয়, আর সে তাদের প্রতিবেশী এক বন্ধু গাওপিং এর সাথে খেলছিল। খেলার মাঝেই গাওপিং এর সাথে ইউটিং এর একটা দলকে নিয়ে ঝগড়া বেঁধে যায়, আর ইউটিং গাওপিংকে অনেক কথা শুনিয়ে তাকে ওদের বাড়ি থেকে বের করে দেয়। যাবার সময় হঠাৎ করে গাওপিং পা পিছলে পানিতে পড়ে যায়, আর বাঁচার জন্য ইউটিংকে হেল্প করতে বলে, কারণ ইউটিং সেখানেই ছিল আর সে সবকিছুই দেখছিল। তবে হিংসার জন্য ইউটিং মেয়েটিকে হেল্প করেনি, আর মেয়েটি পানিতে ডুবেই মারা যায়। ঘটনার দিন রাতেই গাওপিং এর বাবা আসে ইউটিংদের বাসায়, আর এই কারণে লোকটি ইউটিং এর মায়ের কাছে জানায় তার মেয়ের এত বড় অপরাধের কথা। মা লোকটির কাছে মেয়ের ভুলের জন্য ক্ষমা চায়, কিন্তু ইউটিং বলে, তুমি কেন ক্ষমা চাইছো? আমি কোনো ভুল করিনি, সে নিজেই পা পিছলে পড়ে গেছে। তখন মা বলে, বড় ভুল করেও তুমি বলছো কোনো ভুল করনি? তুমি চাইলেই গাওপিং আজ বেঁচে থাকতো। মা ইউটিংকে গাওপিং এর কাছে ক্ষমা চাইতে বলে, কিন্তু ইউটিং বলে, না, আমি কোনো ভুল করিনি, আর আমি ক্ষমাও চাইব না। মা রেখে ইউটিংকে বাথরুমে বন্দি করে রাখে, আর লোকটির কাছে সে আবারও ক্ষমা চায়। লোকটি ইউটিং এর ব্যবহারে অনেক স্যাড হয়ে যায়, আর মেয়েকে হারিয়ে কষ্টে সেখান থেকে চলে যায়। সিন শিফট হয়, আর 15 বছর পরের সিন দেখানো হয়। ইউটিং এখন অনেক বড় হয়ে গেছে, কিন্তু তার স্বভাব এখনো বদলায়নি। এমনকি আগের চেয়ে আরো বেশি অহংকারী আর বদমেজাজি হয়ে গেছে। কারো সাথেই কোনো নর্মালি কথাই বলতে পারে না ইউটিং, আর তার এই ব্যবহারে সবাই তাকে অপছন্দ করে। ইউটিং এর ফিয়ান্সে লি, আর লি ইউটিং এর সাথেই এক বাসাতেই থাকে। বেচারা লি, তার এই আচরণে সেও খুব বিরক্ত। এমনকি বাড়িওয়ালা আন্টির সাথেও সবসময় চেঁচিয়ে কথা বলে। একদিন রাতে ইউটিং তার নিজের ফ্ল্যাটে ইয়োগা করছিল, আর তার সাউন্ড বাড়িওয়ালা আন্টির রুম পর্যন্ত চলে এসেছে। এই ব্যাপারে আন্টি বিরক্ত হয়ে ইউটিংকে জিজ্ঞাসা করতে গেলে ইউটিং আন্টির সাথে খুব বাজে আচরণ করে। যাই হোক, একদিনের পর ছিল 3 দিনের অফিস হলিডে। ইউটিং আর লি প্ল্যান করে এই ছুটিতে তারা ট্যুরে যাবে, কিন্তু হঠাৎ করে লি এর অফিস থেকে অর্ডার আসে এই ছুটিতে লি কাজের পারপাসে বসের সাথে অন্য কোথাও যাবে, যার কারণে ছুটির প্রথম দিনই ইউটিং তার ফ্রেন্ড বিনার সাথে খুব রুড বিহেভ করে। আর বিনা ইউটিং এর পাশের ফ্ল্যাটেই থাকে। বিনা বলে, আজ রাতে আমি আর আমার হাজবেন্ড যাব ট্যুরে, পুরো বাড়ি খালি হয়ে যাবে, তুমি তোমার মায়ের বাড়িতে গিয়ে এই ছুটিটা কাটিয়ে আসো। এটা শুনে ইউটিং আরও রেগে যায়, আর কোনো কথা না বলেই সেখান থেকে বেরিয়ে আসে। পরের সিনে দেখা যায় ইউটিং ক্যাবে করে বাড়ি ফিরছিল। এমন সময় তার মায়ের কল, আর মা ইউটিংকে যাই বলছিল ক্যাব ড্রাইভার সবই শুনতে পায়, কারণ ফোনের স্পিকার অন ছিল। এরপর ইউটিং ক্যাব থেকে নেমে সব থেকে বাজার করে বাড়ির দিকে রওনা হয়। তবে ইউটিং ফিল করে তাকে কেউ পিছু থেকে ফলো করছে, আর আমরাও দেখতে পাই ইউটিং এর পিছু করে কেউ আসছিল। তবে ইউটিং কাউকেই দেখতে পায়নি। এমন সময় বাড়িওয়ালা আন্টি আর সে ইউটিংকে রাস্তায় দেখেই 2 মাসের বকেয়া পানির বিল দিতে বলে, কিন্তু ইউটিং আন্টির উপরে রেগে যায় আর বলে, 1 মাস থেকে আমার বাথরুমের লক নষ্ট হয়েছে, সেটা তো এখনো ঠিক করে দাওনি, কতবার আর বলতে হবে, বলতে পারো? ইউটিং আন্টির সাথেও খুব বাজে ব্যবহার করে। তখন আন্টি বলে, এই আচরণ একদিন তোমাকে বিপদে ফেলবে। ইউটিং বলে, তাই নাকি? এরপর ইউটিং বাসায় চলে আসে, আর আমরা লক্ষ্য করে দেখি এখানেও কেউ ইউটিংকে ফলো করে চলে এসেছে। কিন্তু কে এই লোক? ফ্রেন্ডস, তা আমরা কিছুক্ষণ পরেই জানতে পাবো। রাত প্রায় 8টা। ইউটিং সব খাবার রেডি করে রাখে,
আর কুকার অন করে ফ্রেশ হতে চলে যায়। এরই মধ্যে ফাঁকা জানালা দিয়ে বাড়িওয়ালা আন্টির পোষা বিড়াল ঘরের মধ্যে ঢুকে পড়ে। ওদিকে শাওয়ার নিয়ে বেরোনোর সময় ইউটিংয়ের বাথরুমের ডোরটি আবারও লক হয়ে যায়। ইউটিং খুব রেগে যায় আর কোনোভাবে দরজা খুলে বেরিয়ে আসে। ইউটিং বিড়াল দেখে লিয়ের উপরে থাকা সমস্ত রাগ আর জেদ বিড়ালটির উপরে ঝাড়তে থাকে। হঠাৎ করে ধাক্কা লেগে ইউটিং পড়ে যায়। বেচারি খুব ব্যথা পায় আর বাথরুমে গিয়ে পানি দিতে থাকে। এমনকি বিড়ালের জন্য বাড়িওয়ালা আন্টিকেও খুব বাজে কথা বলে। ইউটিং যখন বাথরুম থেকে বেরোতে নেয় তখন দেখে তার দরজাটি আবারও লক হয়ে গেছে। ওদিকে বাহিরে টেবিলের উপরে চুলায় পানি গরম হচ্ছিল। ইউটিং অনেক চেষ্টা করে দরজাটি খোলার, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। হেল্প বলেও চিল্লাতে থাকে। এরপর ইউটিং পুশআপ দিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু তাতেও ইউটিং ব্যর্থ হয়ে যায়। বেসিন, ফ্লোর, দরজা ধাক্কিয়েও কোনো কাজ হয় না। দরজাটি পার্মানেন্টভাবে লক হয়ে গেছে। ইউটিং খুব ক্লান্ত হয়ে যায়। এরপর সে নিজেকে ঠিক রাখতে একাই আয়নার সাথে কথা বলে। কি করবে চিন্তা করে ইউটিং। হঠাৎ তার মনে পড়ে পাশে থাকা বন্ধু বিনার কথা। ইউটিং টয়লেটের দেয়ালে অনেক আওয়াজ দেয়। এদিকে পাশের রুমের বিনা আর তার হাজব্যান্ড ট্যুরে যাবার জন্য রেডি হচ্ছিল। তখন বিনা সেই সাউন্ড কিছুটা শুনতে পায় আর হাজব্যান্ডকে বলে, তুমি কি দেখবে ইউটিং রুমে কি করছে? তখনই তার হাজব্যান্ডের মনে পড়ে যায় কিছুদিন আগে বিনার হাজব্যান্ড ময়লা ফেলতে বাহিরে আসে, সেখানে ইউটিংও ছিল। সেই সময় ইউটিং বিনার হাজব্যান্ডকে মূর্খ, ইডিয়েট, গাধা বলে অনেক চেঁচিয়ে ওঠে। লোকটি তখন ইউটিংয়ের কথায় খুব কষ্ট পায়। এসব মনে করে লোকটি বিনাকে বলে, ওর রুমে যাই হোক আমরা সেখানে কেন যাব? দুজন জলদি করে রেডি হয়ে বেরিয়ে যায়। কি করবে ইউটিং চিন্তায় পড়ে যায়। এমন সময় বাড়িওয়ালা আন্টির কথা মনে পড়ে, আর আন্টি তার নিচের ফ্ল্যাটে থাকে। ইউটিং টয়লেট ওয়াশ করার লাঠি দিয়ে ফ্লোরে আওয়াজ দিতে থাকে, আর আন্টি এই সাউন্ডও শুনতে পেয়েছিল। তখন আন্টিরও কিছু কথা মনে পড়ে যায়। একদিন উপর থেকে আসা সাউন্ড শুনে আন্টি এসেছিল ইউটিং এর কাছে, আর ইউটিং বেরিয়ে আন্টির উপরে রেগে যায় আর বলে, তোমার জন্য শান্তিতে ইয়োগাও করতে পারি না, তুমি কখনোই আমাকে আর বিরক্ত করবে না। সমস্যা হলে কানে এয়ারপড পরে নাও। আন্টি এটা মনে করেই সাথে সাথে এয়ারপড কানে দিয়ে তার নিজের কাজ করতে থাকে। ওদিকে তো ইউটিং সাহায্যের জন্য ফ্লোরে আওয়াজ দিতেই থাকে। ইউটিং বেরোনোর জন্য সবভাবেই চেষ্টা করে, কিন্তু সে তার নিজের ফাঁদেই পড়ে গিয়েছে। এমনকি নিজের করা ব্যবহারের জন্য এখন কেউ তাকে হেল্পের জন্য আসেনি। ওদিকে বাহিরে কুকারে থাকা পানি শুকিয়ে যায় আর তার পুরো রুমে শর্ট সার্কিট হয়ে কারেন্ট চলে যায়। বাথরুমে আগে থেকে টর্চ লাইট রাখা ছিল। ইউটিং সেটাই জ্বালিয়ে নেয় আর সেখানে বসে লিয়ের কথা মনে করে দুঃখ পায়। সারা রাত বাহিরে বেরোনোর চেষ্টা করে, কিন্তু কোনোই লাভ হয় না। হঠাৎ করে বাথরুমের পানি চলে যায়। আন্টি পানির লাইন অফ করে দিয়েছে, কারণ ইউটিং 2 মাসের পানির বিল এখনো দেয়নি। মুখ গলা সবই শুকিয়ে আসছে। ক্ষুধায় কষ্ট পেয়ে বাথরুমে পড়ে থাকা নষ্ট একটা আপেলের টুকরি খাওয়া শুরু করে ইউটিং। ইউটিং হতাশ। এখন তার একটাই আশা, আর তা হলো লি। তবে লি 3 দিন পরেই ফিরবে। ফ্ল্যাশব্যাক দেখানো হয়, লি অফিসের কাজে যাবার দিন ইউটিং এর কাছে বলে যায়, আমি 3 দিন পরই ফিরে আসব, তারপর তোমাকে নিয়ে ট্যুরে যাব। লি ইউটিংকে প্রমিস করে যায়। ভয়ে ইউটিং বাথরুমের ফাঁকা দিয়ে অনেক কাঁদতে থাকে। পরদিন সকালে উপরের ফ্লোরের কাজ শুরু হয়, আর ইউটিং সেই সাউন্ড শুনে সাহায্যের জন্য নিজেও নিচের থেকে আওয়াজ দিতে থাকে। তবে লোকগুলো ইউটিং এর সাউন্ড আর শুনতে পায়নি। আস্তে আস্তে ইউটিং অনেক উইক হয়ে যায়। এদিকে 27 ঘন্টা পর রাত 11:30। এমন সময় বাড়ির জানালা দিয়ে কেউ ভিতরে ঢুকে পড়ে। ইউটিং বুঝতে পারে আর ধারণা করে কোনো চোর হয়তো। ইউটিং লোকটিকে বলে, তুমি আমার ঘরে যা আছে সব নিয়ে যাও, আর আমি কাউকে কিছুই বলবো না, এমনকি পুলিশকেও ডাকবো না। তুমি শুধু আমার দরজাটি প্লিজ খুলে দাও, আমি বাথরুমে আটকে পড়েছি। দেখো, একজনের জীবন বাঁচানো অনেক মহান কাজ, তুমি কি আমাকে সাহায্য করবে? এই ভবনে থাকা সবাই বন্ধের ছুটিতে আছে, আর বাসায় আমি একদম একা। তখনই লোকটি ইউটিং বলে ডেকে ওঠে, আর ইউটিং ভয় পেয়ে যায়। এরপরই লোকটি চলে যায়। ফ্রেন্ডস, এই লোকটির পরিচয় সামনেই জানা যাবে। তখনই ইউটিং এর হ্যালুসিনেশন হতে থাকে, আর সে বারবারই সেই ছোটবেলার গাওপিংকে এখানে দেখছিল। 36 আওয়ার কেটে যায়, আর পরদিন বাহিরে ডেলিভারি বয় আসে, কিন্তু কাউকে না পেয়ে ছেলেটি লিকে কল করে, কারণ পার্সেলটি লি পাঠিয়েছিল। ভিতর থেকে ইউটিং কলিং বেলের সাউন্ড শুনেছে। লি ডেলিভারি ছেলেটিকে চলে আসতে বলে, আর খুব চিন্তায় পড়ে যায়।
আর লি তার কলিকের সাথে বলে 2 দিন হলো ইউটিং না আমার কল ধরছে আর না সে বাড়িতে আছে তাও জানি না। কলিক বলে চিন্তা করো না, হয়তো তুমি এখানে আসাতে রাগ করেছে, তুমি যাবার পরই সব ঠিক হয়ে যাবে। 43 আওয়ার্স পার হয়ে যায়। পরদিন সকালে বাড়িওয়ালি আন্টির সেই বিড়ালটি আবারও ইউটিং এর রুমে চলে আসে। ইউটিং বিড়ালটিকে দেখে কিছুটা স্বস্তি পায়। ইউটিং তখনই জলদি করে লিয়ের রেজারের ব্লেড দিয়ে তার নিজের বডি থেকে ব্লাড বের করে নেয় আর সাহায্য চেয়ে একটা নোট লিখে এরপর বিড়ালটিকে কাছে আসতে বলে, কিন্তু বিড়ালটি ইউটিং এর কথায় কাছে আসে না, কারণ ইউটিং বিড়ালটিকেও কখনো পছন্দ করেনি। বিড়ালটি চলে যায়। এটা দেখে ইউটিং খুব অস্থির হয়ে পড়ে। অনেকটা সময় কেটে যায় আর পানির তৃষ্ণায় ইউটিং ক্লান্ত হয়ে পড়ে আর তাই বাধ্য হয়ে কোমরের পানি খেতে হয়। 50 আওয়ার্স পার হওয়ার পর সে নিজেকেই আর চিনতে পারছে না। চোখের সামনে আবারও সেই ছোট গাউপিং। তখনই আবার লাইটের চার্জ শেষ হয়ে যায় আর লাইটার জ্বালিয়ে ইউটিং কেঁদে ফেলে, কারণ এই লাইটারটি লি টয়লেটে রেখেছিল স্মোক করার জন্য। আর এই কারণেও ইউটিং লিয়ের সাথে অনেক খারাপ আচরণ করেছিল। রাতে সেই চোর লোকটি আবারও ইউটিং এর বাসায় ঢুকে পড়ে আর ইউটিংও বুঝতে পারে ঘরে কেউ আছে। লোকটি ইউটিং এর কাছে আসে আর বলে তোমার লাভার টেক্সট করেছে, তুমি কেমন আছো জানতে চাইছে। তখন ইউটিং বলে কে তুমি? লোকটি বলে আমি তোমাকে সাহায্য করতে আবারও এসেছি, তবে দরজা তোমার খুলতে পারবো না। ইউটিং বলে তাহলে তুমি লিকে জানিয়ে দাও আমি 2 দিন ধরে বাথরুমে বন্ধি আছি। ইউটিং লোকটিকে নিজের ফোনের পাসওয়ার্ড বলে আর লোকটি লিকে মেসেজ দিয়ে ইউটিংকে বলে আমি জানিয়েছি তুমি অনেক ভালো আছো, কোনো চিন্তা যেন না করা হয়। এটা শুনে ইউটিং রেগে বলে ফ্রড, কে তুমি, কি চাও আমার কাছে? তখন লোকটি বলে আমি উইডেক্স, নামটি কি তোমার মনে আছে? ইউটিং নাম শুনে ঘাবড়ে যায়, মানে এই লোকটি ছিল গাওপিং এর বাবা। তখন ইউটিং কল্পনা করে কিভাবে তার সামনেই গাওপিং মারা গিয়েছিল আর সে ইচ্ছে করে গাওপিংকে সাহায্য করেনি। ইউটিং বলে তুমি কেন এসেছো আমার কাছে? উইডেক্স বলে আমি তোমাকে বহুবার ক্ষমা করতে চেয়েছি, কিন্তু কেন জানি তোমার চিন্তা আমি এখনো ভুলতে পারিনি। আর সেদিন তোমার সাথে দেখা হয়ে যায়, কিন্তু আমি শিওর ছিলাম না যে এটা তুমিই ছিলে, তাই তোমার পিছু নিয়েছিলাম আর জানতে পেরেছি এত বছর পরেও তুমি বদলাওনি, এখনো তুমি সেই বাজে আর অসভ্যই রয়ে গেছো। দেখো সৃষ্টিকর্তা তোমাকে কত বড় শাস্তি দিয়েছে, এখানে বসেই নিজের মৃত্যুর অপেক্ষা করো। ইউটিং সব কথাগুলো নীরবে শুনছিল। লোকটি চলে যায় আর নিজের ক্যাপে বসে পাস্ট নিয়ে কল্পনা করে কাঁদতে থাকে। উইডেক্স তার মেয়েকে অনেক ভালোবাসত। সেদিন কোনোভাবেই ইউটিং নিজের ভুল স্বীকার করেনি আর নিজের হিংসার কারণে একটা জীবন শেষ হয়ে গেছে। ওদিকে ইউটিং আয়নায় নিজের সাথে কথা বলে। আয়নার মেয়েটি ইউটিংকে বলে তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, তুমি তো হত্যাকারী। ইউটিং বলে না, এটা আমার দোষ না, সে নিজে থেকে পড়েই মারা গেছে। মেয়েটি বলে তুমি বাজে আর হিংসুটে, তাই কেউ তোমাকে ভালোবাসে না। ইউটিং বলে এটাও মিথ্যে। মেয়েটি বলে তুমি 15 বছর আগে যেমন ছিলে এখনো তেমনই আছো, তুমি কখনো তোমার অপরাধ স্বীকার করনি, তুমি কারোর জন্য মঙ্গল না, তাই তো তোমাকে বাঁচাতে এখন কেউ নেই, এবার মৃত্যুর জন্যই অপেক্ষা করো। এসব শুনে ইউটিং অনেক কাঁদতে থাকে। একসময় ইউটিং ফিল করে লি এসেছে তাকে বাঁচাতে আর ইউটিংকে জড়িয়ে ধরে, কিন্তু না, এটাও ছিল ইউটিং এর কল্পনা। এবার শুধু মৃত্যুরই অপেক্ষা। 52 আওয়ার্স পর আমরা দেখতে পাই টেবিলে রাখা খাবারগুলো পচে গেছে, অ্যাকোরিয়ামে থাকা মাছগুলো ক্ষুধার্ত। পরদিন সকালে চোখ মেলে ইউটিং দেখে দরজার সামনে কিছু বিস্কিট। ইউটিং পাগলের মতো সেগুলো খেতে থাকে আর বাহিরে পানির ব্যবস্থাও ছিল। ইউটিং বুঝতে পারে এই সবই গাওপিং এর বাবাই রেখেছে। ইউটিং ফ্লোরে শুয়ে নিজের ভুলগুলো কল্পনা করে, এক এক করে সবার সাথে করা ব্যবহার তার সামনে। খারাপগুলো চাইলেই তার বিপরীত করা যেত, চাইলে পারত তার বন্ধু লাভার সবার সাথেই ভালো করে বলতে, চাইলে পারত বিড়ালটিকে ভালোবেসে আদর করতে, চাইলে সেদিন পারত গাওপিং এর বাবার কাছে ক্ষমা চাইতে আর নিজের সমস্ত ভুল স্বীকার করতে। ইউটিং বুঝতে পারে তার হাতে সময় আর নেই। নিজের করা সব ভুলের জন্য মন থেকে সবার কাছে ক্ষমা চেয়ে নেয় ইউটিং। এমন সময় আবারও গাওপিং। ইউটিং এবার গাওপিং এর কাছে ক্ষমা চায় আর মেয়েটি খুশি হয়ে যায়। সব শেষে ইউটিং দেখে একে একে সবাই ইউটিং এর প্রতি খুশি হয়ে যায়, কারণ ইউটিং সবার কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছিল, তাই সবাই ইউটিংকে ক্ষমা করে দেয়।
এমনই সময় বাড়িওয়ালি আন্টি আর সে ইউটিংকে বাঁচাতে এসেছে। আন্টি ইউটিংকে বলে, এক লোক আমাকে নোট লিখে পাঠিয়েছে, তাতেই আমি বুঝতে পেরেছি তুমি টয়লেটে আটকা পড়েছ। আমাকে ক্ষমা করো, আমার জন্যই তুমি বিপদে ছিলে। আন্টি ইউটিংকে রেখেই হেল্পলাইনে কল করতে চলে যায়। ইউটিং মুক্ত হয়ে নিজের কান্না থামাতে পারে না আর বুঝতে পারে গাওপিং এর বাবাই তাকে নতুন করে জীবন দিয়েছে, অথচ ইউটিং নিজেই তার মেয়েকে মেরে ফেলেছে। 70 ঘন্টা পর ইউটিং বাথরুমের বাহিরে। এমনই সময় লিও চলে আসে আর লি ইউটিংকে এমন দেখে অবাক হয়ে যায়। মুভির এন্ডে গাওপিং এর বাবাকে দেখানো হয়। লোকটি এখন অনেক হ্যাপি, কারণ সে নিজে তার মেয়ের অপরাধীকে বাঁচিয়েছে, যে তার মেয়েকে বাঁচাতে পারেনি। ফ্রেন্ডস, হিংসা, অহংকার, এমনকি মানুষের সাথে বাজে আচরণ লাইফে কিভাবে প্রভাব ফেলতে পারে, এটাই মূলত মুভির আসল উদ্দেশ্য। হয়তো ইউটিং আরো আগেই এই দুর্ঘটনা থেকে বেঁচে যেত, কেউ হয়তো তাকে সাহায্যের জন্য এগিয়ে আসতো, তবে ইউটিং এর এই ভুলগুলোই তাকে এই পানিশমেন্ট দিয়েছে। ফ্রেন্ডস, আশা করি মুভির কাহিনী বুঝতে পেরেছেন। আল্লাহ।